মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচার শুরু হয়েছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ দ্বিতীয় দিনে তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো আজ। প্রথম দিন সাক্ষী দেন আসিয়ার মা সহ 3 জন। সকাল 8টার দিকে ছুটে বাসায় কেউ ছিলাম না স্যার। ঘটনা হয়েছে বেলা 11টার দিকে, আমার বউ বলছে রাত 2টার দিকে স্যার। 2টার দিকে দুটো হয়তো তালিতে মেয়ে তো রাত্রে মারা দিত। আমি মনে করি যাবো অপরাধী। স্যার আমার বিড়াবর আপনারা ভালো করে তদন্ত করে দেখেন। স্যার ওই এই কাজ হয়ে গেছে, আমরা স্যার বাড়ি ছিলাম না, কেউ বাড়ি ছিলাম না। সাংবাদিক ভাইরা আপনারা বাড়ি ছিলাম না। হ্যালো সাংবাদিক ভাইরা, আপনারা আমার বিড়াবর ধরেন, আপনারা আসামি পায় দেবেন। হিটু শেখ বললেন সব দোষ আসিয়ার বোনের। মাগুরার আসিয়ার মামলায় নতুন মোড়। হামিদার যদি না ধরে তাহলে আমার ছেলেরাকে নির্দোষিতই মারা যাবে, আমি কি আমার সন্তান পাবো না? মানুষ গাছ লালাই দিলে গাছ থাকলে গোটা আসে, এটা তো বাস্তব, ফল আসে, গাছ থাকলে ফলের আশা আছে। আমি তিনতলা থাকি। আমরা তো প্রথম এদেরকে তো এরকম নতুন হচ্ছে 4-5 মাস থেকে, আমাদের সাথে আমরা খুব ভালো একটা আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, মাগুরার আলোচিত শিশু আসিয়া হত্যাকাণ্ডে নতুন মোড়। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা, আসিয়ার মা সহ 3 জনের সাক্ষ্য গ্রহণ। আসিয়ার বোন হামিদা জড়িত, আপনারা বের করেন, আমরা নির্দোষ। আদালতে হিটু শেখ, সজীব শেখের চিৎকার, হিটু শেখের মায়ের আর্তনাদ, আমি সঠিক বিচার পাচ্ছি না। এদিকে টঙ্গী শিশু হত্যার ঘটনার মাস্টার মাইন্ড শিশুর আপন খালা অবশেষে ধরা খেয়ে সব স্বীকার করল। মাগুরার আলোচিত শিশু আসিয়া হত্যাকাণ্ডে নতুন মোড় এবং টঙ্গী শিশু হত্যার ঘটনার মাস্টারমাইন্ড ধরা খাওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। হ্যালো সাংবাদিক ভাইরা, আপনারা আমার বিড়াবর ধরেন, আপনারা আসামি পায় দেবেন। হিটু শেখ বললেন সব দোষ আসিয়ার বোনের। মাগুরার আসিয়ার মামলায় নতুন মোড়। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আজ সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শুনানি শেষে কারাগারে ফেরত যাওয়ার সময় প্রধান অভিযুক্ত নিহত শিশুর বোনের শ্বশুর বলেন, আপনারা সাংবাদিক ভাইরা তদন্ত করেন, ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমার বেটার বোনে ধরেন, এই কাজ ওই করছে, আমরা অপরাধী না। কোনোদিন শুনছেন বাপ বেটা একসাথে ধর্ষণ করে? আমরা সবাই ওই সময় কাজে কর্মে বাইরে ছিলাম, খবর পাইছি, খবর পায়ে বাড়ি আইছি। পুলিশি হেফাজতে থাকা ওই আসামি বারবার বলতে থাকেন, আপনারা সাংবাদিক ভাইরা তদন্ত করেন, ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এ সময় ওই ব্যক্তির এক ছেলে, তিনিও মামলার আসামি, বলেন, বেলা 11টার দিকে ঘটনা ঘটছে, আমরা কাজে ছিলাম, আপনারা ওর বোনকে ধরেন, সব তথ্য পেয়ে যাবেন। আদালত সূত্রে জানা যায় আজ সকাল 10:30টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের শুনানি শুরু হয়। দ্বিতীয় দিনে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক শিশুটিকে হাসপাতালে নেওয়ার আগে যার কাছে নিয়ে যাওয়া হয়েছিল 11 বছরের এক শিশু সহ 3 জনের সাক্ষ্য নেন আদালত। মামলার এজাহার ও অভিযোগপত্র বিশ্লেষণ করে জানা যায় আসামির জবানবন্দির সঙ্গে বাদীর এজাহারের কিছুটা অমিল রয়েছে। এজাহারে বলা হয়েছে ঘটনা ঘটেছিল 5 তারিখ দিবাগত রাতে এবং শিশুটির বোনের স্বামী ঘরের দরজা খুলে দেওয়ার পর তার বাবা শিশুটিকে বাইরে নিয়ে ধর্ষণ করেন। অভিযোগপত্রে বলা হয়েছে ঘটনা ঘটেছে 6 মার্চ সকালে শিশুটির বোনের কক্ষে। এ সময় শিশুটির বোন ওই বাড়ির মধ্যে ছিলেন। শিশুটি বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। 6 মার্চ বেলা 11:30টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে 8 মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। সকাল 8টার দিকে ছুটে বাসায় কেউ ছিলাম না স্যার। ঘটনা হয়েছে বেলা 11টার দিকে, আমার বউ বলছে রাত 2টার দিকে স্যার। 2টার দিকে দুটো হয়তো তালিতে মেয়ে তো রাত্রে মারা দিত। আমি মনে করি যাবো অপরাধী। স্যার আমার বিড়াবর আপনারা ভালো করে তদন্ত করে দেখেন। স্যার ওই এই কাজ হয়ে গেছে, আমরা স্যার বাড়ি ছিলাম না, কেউ বাড়ি ছিলাম না। সাংবাদিক ভাইরা আপনারা বাড়ি ছিলাম না। কোনোদিন বই পুস্তকে বাপ বেটা ধর্ষণ করে? কি মনে করেন? আমি মনে করি যাবো অপরাধী। স্যার আমার বিড়াবর আপনারা ভালো করে তদন্ত করে দেখেন। স্যার ওই এই কাজটা হয়ে গেছে, আমরা স্যার বাড়ি ছিলাম না, কেউ বাড়ি ছিলাম না। আমরা ওই সময় সব কাজে কামে ছিলাম, খবর পাইছি, খবর পাওয়ার সাথে তারপরে বাসায় 11টার দিকে স্যার ঘটনা হয়েছে।
শামীম ভাই গাড়িতে দেবো তো আপনি আগে গাড়িতে আসেন 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 আপনারা ভালো করে দেখেন আমার বড় আসামি। আমরা সকাল 8টার দিকে থেকে বাসায় কেউ ছিলাম না স্যার। ঘটনা হয়েছে বেলা 11টার দিকে, আমার বউ বলছে রাত 2টার দিকে স্যার। 2টার দিকে দুটো হয়েছে, তাহলে তো মেয়ে তো রাত্রে মারা দিত। বলতে মাস্টার ভাই নেক্সট না মেয়েটা একবারে গাড়িতে উঠাই দেবেন। হামিদার যদি না ধরে তাহলে আমার ছেলেরাকে নির্দোষিতই মারা যাবে। আমি কি আমার সন্তান পাবো না? নির্দোষিতে মারা যাচ্ছে। এখন হামিদারে দলিবারে সব খবর পাওয়া যাবে। মানে আপনি চান যে বিচার যেন সঠিক হয়? বিচার যেন সঠিক হয়, সঠিক বিচারে আমি চাই। মানে সঠিক বিচারে যা হয় তাই হোক। সঠিক বিচারে যা হবে তাই আমি। আচ্ছা, আপনি তো এর আগে বলছেন যে আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে ফাঁসি দাও। এটা তো সঠিক বিচার। তা তো আমি বলেছিলাম যে সঠিক বিচার না করা পর্যন্ত আমার মনিকের ফাঁসি হবে না। আমাদের সাথে আছে হিটু শেখের মা। আপনার ছেলে অনেক কথা বলছিল, আপনার নাতি অনেক কথা বলছিল যে ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু পাওয়া যাবে। আপনার কি মনে হয়? আমিও তাই চাই। কি চান? আমি চাই যে হামিদারের দলিপারে সব খবর হবে, কিন্তু আমার বাচ্চারা তো নির্দোষী। তারা তো কিন্তু বলতেছে না যে আমরা বাড়ি ছিলাম না, তারা তো তাই বলতেছে। আমরা কেউ বাড়ি ছিলাম না, খালি ও ছিল আর ওর বোন ছিল, আর কেউ ছিল না। এখন এই জায়গা আসিয়া এই হামিদারের দলিপারে সব খবর পাওয়া যাবে। আমার ছেলেরা তো সবাই নির্দোষী। আমার মনিরা তো কান্তি কান্তি যাচ্ছে, আর কান্তি কান্তি বললো আপনাদের কাছে নির্দোষী ওরা। মানে এরাই তো সবকিছু ভাষায় ফাঁসায় ফেলতেছে, বোঝেন না? আপনাদের তো আইনজীবীও নাই। আমাদের তো আইনজীবন নাই, আমাদের আইনি তো কেউ তো নাই। এখন এখন তো খালি আইনের মাধ্যমে তো আছে। মানে আমরা খালি চাই যে ওর বিচারটা চাই, ওরে দলিবারে সব খবর পাওয়া যাবে যে দূষিত কিরা আর বিয়ে দূষিত কিরা। মানে বিনা দোষে আমার সাইডে বাচ্চা মরে যাবে, আমি পাবো না। চাচি আজকে দেখা করতে পারছেন বা খাওয়া দাওয়া? না, আজকে আমি কিছু করতে পারিনি। এই পানি নিয়ে আসছিলাম, দিতে পারি নাই। কেন? জাতি বাড়ি নেই, তার আগে নিয়ে চলে আসে। আচ্ছা, কালকে খাবারও নিয়ে আসছিলেন? কালকে খাবার নিয়ে আসছিলাম, সেই খাবার বাড়ি ফেরত নিয়ে গেছিলাম। ডিম ভাইজে নিয়ে আসছিলাম, আর হইলো ওই খিচুড়ি ভাত রান্না করে নিয়ে আসছিলাম, তা খাতে পারিনি। এবং অন্যের বাড়িতে রান্না করছিলেন? হ্যাঁ, অন্য বাড়িতেই চাল ডাল দিয়ে রান্না করে দিয়েছিল। চাষি তুমি এই ভাত কয়টা নিয়ে যাই, ওকার খাওয়াই তো আসে না, তোমার হাতের ভাত তো 2 মাস খাই না। আজকে শুধু পানি নিয়ে আসছিলেন, তাও দিতে পারেন নাই? আচ্ছা, আজকে কি কথা হয়েছে ছেলের সাথে? না, আজকে কথা হয়নি। কালকে কথা বলেছিলাম, আজকে কথা বলতে পারিনি। কালি বললো যে পানি খাবো, আর কিছু বলতে পারিনি। সে পানি দিতে পারেন নাই? না। মনটা খারাপ না? ছেলে পানি চাইলে পানি চাইলেও দিতে পারলাম না। আমার ফ্রিজে রেখে দিবা নেই পানি। কালকে আবার আসবে? কালকে যদি আসি তাহলে আবার এই পানি কালকে খাওয়াবো। তার কিছু তো খাতে দেবে না, যে আমি আর কিছু কিনে আনবো। আসসালামু আলাইকুম। উনি আমার মামাতো বোন লাগে। মামাতো বোন লাগে বিয়ে দিছে তাতাখান্দি। এখান থেকে ওনার স্বামী এখনো আপনার ঢাকা টঙ্গি বাড়ি করছে, ওখানে গেছে। যাওয়ার পরে অনেক আগে তো মানসিকভাবে আছে, মাথার মধ্যে সমস্যা আছে। এই সমস্যার কারণে আবার সই করে উনির কাছে
এখানে বাড়িতে দেশের বাড়িতে যদি সময় ইয়া করছে আক্রমণ করছে 4-5 জনে মিল্লা একসাথে আমরা ওনাকে ধরে রাখতাম। তারপর 2টা মেয়ে একটা ছেলে, ছোট ছেলেরা হওয়ার পরই উনির মাথার মধ্যে সমস্যা, মানসিকভাবে আর ব্রেনের সমস্যা। এখন ঢাকা যখন গেছে তার পরিবার যারা আছে তারা তো ওর সাথে নাই। উনি তো একা একা বাসার মধ্যে ফ্ল্যাট বাসার মধ্যে 2 মাস 3 মাস হইব উনি ইয়া করছে, বাসা ভাড়া করে গেছে। তারপর ওরা তো একা একা লাগছে উনিরে, মানে উনি মারছে সন্তানরে না জোরে করে কি করছে এটা সঠিক আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না, আমরা সঠিক বলতে পারবো না। এই আমার কথা, আর কি বলবো। যে পাগলামি করতো ঠিক আছে, এত পাগলামি না তো, ভালোই এমনি তো বাড়িতে আসার পরে ভালোই চলাফেরা করছে। খালি ডাক্তার কত চিকিৎসা করছে, কত ডাক্তার কাছে নিছে, এই মানসিক ভাবে এর সমস্যা। যে মানুষ চিনতো কিন্তু এই মাথার মধ্যে একটু সমস্যা বলতে এর চলাফেরা করছে হঠাৎ করে যখন ছোট ছেলেটা হয়েছে। হ্যাঁ, রাগারাগি করতো হালকা, এত রাগারাগি করতো না, চলাফেরা কিন্তু খুব ভালো আছিল। মানে ওনার বাচ্চারে সবাই বলতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউই বলতে পারবো না, বাকিটা আল্লাহ জানে। আমরাও দেখছি না 2 চোখে, আমরাও বলতে পারবো না। জি, আমিও তো একজন মা হইয়া সন্তানটা পারে কাটতো কুবিয়ে। আমি আর কি বলবো, মা আর কি বলবো, আমার তো কিন্তু আমার আল্লাহ দিলে 4টা-5টা মেয়ে আছে। আমি কি সুস্থ ভাবে চাই আমার সন্তানরা আমি আক্রমণ করি বা মেরে ফেলতাম? আমি আর কি বললাম, আমার কিছু বললাম সর্বশেষ আর কি চামো, উনি যদি মানসিক ভাবে কোনো অসুস্থতা থাকে উনিরে মেডিকেল নিয়ে বা আইনের লোকে যেভাবে পারে আইনের লোকে নিয়ে আসার উনিরে সুস্থ করে বাড়িতে নেওয়া আসার জন্য আমি তো এই চাই। বাচ্চা মারা গেছে, এটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা তো আর কিছু করার নাই। আর কি করবো, এটা মানুষ বাঁচলে আল্লাহ দিলে গাছ থাকলে গোটা আসে, এটা তো বাস্তব, ফল আসে, গাছ থাকলে ফলের আশা আছে। আমরা এটা দর্শক অনেকেই সমাগম হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন কত মানুষ চলে আসে দেখুন। কারণ এই যে একটি ঘটনা ঘটছে, এটা বিশাল ঘটনা। যাও একটু কথা বলেন, কি বলেন? অসুস্থ ছিল? হ্যাঁ তো অসুস্থ ছিল। হ্যাঁ, এই ছেলেটা হওয়ার পরে তো মানে মানসিক লোকের ইয়া করতো, টাকলামি করতো। এরপরে হ্যাঁ গিয়া এটা দেখা দিছে, দেখা দেওয়ার পর ওই মানে এমন ঘটনা হয়েছে। বাচ্চাটা হওয়ার পরে না কেউ কি পারবো যে একটা সন্তান রেখে এমন কাজ করো, মানে মানসিক রোগে এই অবস্থা ভাবনে না এই কাম করছে, তো আর এই কাম করলো নাইলে। এটাই তো আমরাই তো পারবো না। হইলো কিভাবে মানে আলগা ইয়াতে এমন হয়েছে। আলগা ইয়াতে ওর স্বামীও তো জানে, আলগা ইয়াতে সবাই তো জানে, ফ্যামিলির সাথেই তো জানে আলগা আছে ওর সাথে, আলগাতেই তো এমন করছে। করছে। হ্যাঁ আগে মানে ছেলেটা হওয়ার পরে তো এমন বড় হয়েছে, ছেলে হওয়ার আগে তো এমন। হ্যাঁ সবাই ছোট, মেয়ে দুটোটাই বড়। বড়টা বর্ষা আর ছোটটা মারিয়া, আসলের নাম হচ্ছে আব্দুল্লাহ। মারিয়া মারা গেছে, মারিয়া আর আব্দুল্লাহ তো মারা গেছে। ভাইয়ের বাসা কি এখানে? হ্যাঁ ভাই, আমার বাসা এখানে। কথা বল, আমরা তো এখন বর্তমানে মেয়েই চাই, কারণ একটা সুস্থ মা তো কখনো মারতে পারে না, অন্য সমস্যা আছে বলেই তো মারছে, না তো মারতো না, ঠিক না? এখন আমরা তো চাই মেয়ে যাতে ফিরে আসুক, কারণ ওনার যে আলেহার যে জামাই উনিও জানে ওনার সাথে আলগা দোষ আছে। তো আমাদের এলাকার সবাই চাইতেছে, আমরা জানি মেয়ে ভালো, সবকিছু ভালো, তাইলে তো আর এই মেয়ের কোনোদিন কোনো খারাপ রেকর্ড নাই, এলাকাতেও নাই, এমনি বাহিরেও নাই, সবসময় ভালোই ছিল। তো আলগা দোষ সমস্যা হলে কি করে তো এটা তো আর জানে না, এটা তো ওরা করা ঠিক না। না ওর হাজবেন্ডের সাথে কোনোদিন ঝগড়া বিবাদ হইতো না। ওই যে বিদেশ 17 বছর কাটাইছে, তো বহারা মুখ কালাকালি হইছে না, মানে বিদেশে যাওয়ার পর আর কোনো মুখ কালাকালি হইছে না, ঠিক আছে? কিন্তু গাছ বাঁচলে গোড়ার আশা আছে। না হেরা এই আমরা তো এনে আসছিলাম, আমরা শুনলাম নাহলে একদিনও তো ঝগড়া করে নাই, স্বামী স্ত্রী বা মুখ কালাকালি হারা হয় নাই। এদিকে এলজিডি প্রধান কার্যালয় সহ 36 কার্যালয়ে একযোগে দুদকের অভিযান। রাজধানীর আগারগাঁয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিডি প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ে 36টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ মঙ্গলবার সকাল 10টা থেকে এই অভিযান শুরু হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক খুদে বার্তায় তথ্য জানানো হয়। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে দুদক। এর আগে 16 এপ্রিল দেশের 35টি সাব রেজিস্ট্রার কার্যালয় একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা, অতিরিক্ত ফি আদায় সহ বিভিন্ন অভিযোগে এই অভিযান চালানো হয়েছিল।